নমস্কার, সবাই কেমন আছেন? ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। 2 সপ্তাহ আগে আমি আমার মেয়েকে বলেছিলাম যে চল আমরা তোদের কাছে নার্সারিতে একটু যাই। এর আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। ও বলল যে এখন? আমি হ্যাঁ চল না। ওরা 3 জন আর আমি 4 জনে মিলে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে এই মিনিট 5 মতো লাগে। দেখুন তুলসী গাছে লাগানোর জন্য মঞ্চ পাথরের। এত সুন্দর জায়গায় নার্সারিটা না। প্রথমেই দেখালাম নদী, নদীর পাড়ে রোড, রোডের পাড়েই এই নার্সারিটা। নার্সারিটা কিন্তু ঝাঁ চকচকে নয়, যেহেতু এলাকাটা একটু প্রান্তিক, শহর থেকে বেশ দূরে, কোলাহল কম, নেই বললেই চলে। ওই গাড়ি যায় আর লোকাল যা বসতি। এই যে ফুলের গাছগুলো দেখছেন, ম্যাক্সিমামটাই গাঁদা, আরও অন্যান্য ফুলের গাছও আছে। দেখলাম গ্যাজেনিয়া দেখেছি, এই দানথাস। আর সবজি বলতে দেখুন কত সুন্দর সুন্দর টব। এগুলো তো গ্লাস টব নয়, এই যে এই টবগুলো দেখুন কি অপূর্ব। বেশ টব আছে অনেক ধরনের, ছোট সাইজ, বড় সাইজ, মেজো সাইজ, মানে এমন। এই দেখুন এই টবটাও কত সুন্দর। ওইখানেও বড় টব আছে, থালার মতন টব আছে, গোল টব আছে, গামলার মতন টব আছে, বড় গাছ লাগাবার টব আছে। এখন আবার এই দেখুন লঙ্কা গাছ। ওদের লঙ্কার অনেক ধরনের গাছ আছে। ফুলকপি, আমি কিছু লঙ্কা গাছ এনেছি, টমেটো, দেশি লঙ্কা, গোলাপের চারা। দেখুন গোলাপের চারাটাই বেশি। গাঁদাও তো, গাঁদা সব থেকে বেশি গাঁদা। আমরা কিন্তু দেখতেই গিয়েছিলাম, কিন্তু আমরা বেশ কিছু গোলাপের গাছ নিয়ে এসেছি। আমি ব্লগটা না পরে তৈরি করেছি, লাগিয়ে টাগিয়ে দেওয়ার পরে তারপরে তৈরি করেছি। একটা সবেদা গাছ দেখলাম টবে রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর গাছ। পাতাবাহার আছে, সিজনেবল ফ্লাওয়ারই বেশি। গাঁদা, চন্দ্রমল্লিকা আছে, ডালিয়া আছে। আর সবজি বলতেই বাঁধাকপি, ফুলকপি, টমেটো, লঙ্কা, এই রকম, পন্টেসিনিয়া। এই যে আমার রাজাবাবু, ওর জন্যই আরও যাওয়া। এই যে লঙ্কা গাছগুলো দেখছেন না, এই যে লঙ্কাগুলো একটু বড়, এই দারচিনি গাছটা আমি কিন্তু কিনেছি, এটা আমি নিয়ে এসেছি। যে লঙ্কা গাছটা দেখালাম, ওই লঙ্কাগুলো না বেশ বড় বড় লঙ্কা, ওগুলো নাকি বেসন দিয়ে ভেজে খায়, ওই ধরনের লঙ্কা। ক্যাপসিকাম যেমন গোল হয়, এটা গোল নয়, এটা লম্বা। আর এই সামনে ক্রিসমাস বলে এই গাছ প্রচুর ছিল। এই টবগুলো আমরা নিয়েছি। বাড়িতে তো প্রচুর টব আছে, রং করা আছে, কিছু রং ছাড়া আছে। দেখুন ওগুলো না কলসের মতো, তারপরে ছোট ছোট মুখ বসানো টব, এত সুন্দর লাগছে। তুলসী গাছ লাগানোর পাথরের মঞ্চ দেখলাম বিক্রি করছে। নারকেল গাছও আছে কয়েকটি, খুব বেশি নেই। ফলের গাছ খুব কম, ওই সবেদা, নারকোল, সুপুরি, আম গাছ তো দেখতে পেলাম 2-1টা দেখেছিলাম, আর গাঁদাই বেশি। এই গাঁদাটা আমি নিয়েছি, এই গাঁদাটা। এটা তো আমার আছে, এই পাতাবাহার টাইপের, এই যে সিজেনিয়া না কি বলে, কি গাছটার নাম আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, ওই গাছটা আমি নিয়েছি। অপূর্ব দেখতে না, কাছাকাছি তো, যখন ইচ্ছে আসা যায়। সবাই কিন্তু আমার ব্লগ দেখবেন। আমরা বেশ কিছু টব নিয়েছি, আর যেহেতু ক্রিসমাস সামনে, তাই ক্রিসমাসের একটা ওর গাছ আছে বাচ্চার জন্য সাজাবে, সেই তার জন্য বড় কয়েকটি টব নিয়েছি। এই দেখুন সাজানো আমার গোলাপ, এইগুলো সব আমরা নিয়ে এসেছি।
কত রঙের গোলাপ, আর একটি ছেলে রং করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন। লঙ্কা গাছ নিয়ে এসেছি, দেশি লঙ্কা, আর এই চপ ভাজার লঙ্কা, বেসন দিয়ে ভাজার লঙ্কা নিয়ে এসেছি, এগুলো সব বসিয়েছি। বেগুনি রঙের লঙ্কা নিয়েছি, এই দেখুন বেগুনি লঙ্কা, সবই বসিয়েছি, রোদে রেখেছি। বাড়িতে তো সব সার টার থাকেই। আর একটি গাছ নিয়েছি ক্রিসমাস উপলক্ষে, দেখুন কত গোলাপ বসিয়েছি আমি। আর এত সুন্দর করে ক্রিসমাসের ট্রিটা সাজিয়েছি, ওই যে আমাদের রাজাবাবু সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, যার জন্য সুন্দর মুহূর্তটা আপনাদের আর দেখাতে পারিনি। কি সুন্দর না হলুদ গোলাপটা। এই টবগুলো নিয়ে এসেছি, বড় টব, এগুলোও এনেছি। এই যে ক্রিসমাস ট্রি যেটার কথা আপনাদের বললাম, ও সব ছিঁড়ে দিয়েছে হাত দিয়ে টেনে টেনে। কি সুন্দর লাগছিল ক্রিসমাসের দিন। সবাই খুব ভালো